ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড দেওয়ার পরেও যদি সেই ভিডিওতে ভিউ না আসে, তাহলে এর অন্যতম একটা প্রধান কারণ হবে যে ইউটিউব চ্যানেল সঠিক পদ্ধতিতে না খোলা। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে সঠিক পদ্ধতিতে খুলতে হয়, এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা টিপস থাকবে ফেসলেস চ্যানেলের। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরাও একটা প্রফেশনাল সঠিক পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলতে পারবে। তো চলো আর বেশি দিয়ে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যেহেতু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, তার জন্য আমাদের একটা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলা প্রয়োজন। তো আমরা কি করব, সিম্পলি একটা নতুন জিমেল খুলে নেব। তো জিমেল খোলার জন্য সিম্পলি আমরা এখানে আসবো, আসার পরে এখানে দেখতে পাবো যে একটা জিমেল, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। সবার মোবাইলে থাকে, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে যে গুগল অপশন থাকবে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট খোলার প্রসেস শুরু হবে। তো এখানে দেখতে পাবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবে যে পার্সোনাল, ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটা এখানে বসাতে হবে। তো এরকম করে তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবে। খুলে নেওয়া হয়ে গেলে তোমরা সিম্পলি কী করবে, যে এখানে ইউটিউবে এসে যাবে। তো ইউটিউবে আসার পরে এখানে তোমাদের যে ইউ অপশানটা আছে, এখানে ইউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে যে সুইচ অপশান আসবে। তো সিম্পলি তোমরা সুইচ অপশানে ক্লিক করে দেবে। এখানে তোমাদের যেটা তোমরা মানে রিসেন্টলি তোমাদের আইডিটা ক্রিয়েট করলে, মানে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এখানে শো হবে। তো সিম্পলি তোমরা ওখান থেকে এটা সিলেক্ট করে নিবে। তো নেওয়ার পরে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাবে যে ইউ করে লেখা আছে, আবার এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে সবার উপরে তোমাদের যে নামটা দিয়ে তোমরা খুলবে, তো সেটা এখানে শো হবে। আর এখানে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করা থাকবে, এটা থাকবে লেখা। তো তোমরা কি করবে, যে এটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো ওটা দেখতে পাচ্ছে যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তাহলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল খুলে গেল। তো খোলার পরেও তোমাদের শুধু ইউটিউব চ্যানেলটায় 10% কাজ হয়েছে, এখনও 90% কাজ বাকি আছে। তো এই কাজগুলো এখন শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এডিট চ্যানেল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাতে যা নাম দিয়েছিলে এখানে শো করবে। তো এখানে যেটা নাম দিবে এখন, সেটা তোমাদের ইউটিউব চ্যানেলে পরিবর্তন হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেলে আপাতত আমার এটাই নাম থাক, আমার এখানে চেঞ্জ করবো না। এখানে যে নামটা দিবে তোমরা, সেটা ইউটিউব চ্যানেলের নাম হয়ে যাবে। তো সিম্পলি তোমাদের এটা নাম চেঞ্জ করতে পারো, আবার যদি না করো তাহলে নাও করতে পারো, তোমাদের বলো। তো তোমরা এখানে, আমি এটাই রাখবো। তো সিম্পলি আমি সেভ অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবে হ্যান্ডেল, এটা আসলে কি, এটা তোমরা চেঞ্জ করতে পারবে, আবার নাও করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে। আর না চেঞ্জ করতে চাইলে এটাই থাকবে। তো এটা তুমি যখন কাউকে কমেন্ট করবে, তাহলে এই হ্যান্ডেলটাই শো হবে। এরপরে এটা চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। আর উপরে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমাদের প্রোফাইল ফটো আর এখানে ব্যানার ফটো লেগে যাবে। তো আমি এটা ক্রোমে গিয়ে দেখাবো। তো আপাতত তোমাদের এটুকু কাজ করলে তোমাদের মানে 20% কাজ হয়ে যাবে। তো এরপরে আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা এখান থেকে ব্যাক আসবো। আসার পরে আমাদের যে মেইন কাজ, সেটা আমাদের কি করতে হবে, ক্রোমে করতে হবে। তো আমাদের এখন প্রধান কাজ করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, যে গুগলে ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে লিখতে হবে youtube-studio.com, লিখে এখানে রান করে দিতে হবে। করার পরে এখানে দেখতে পাবে, স্ক্রল করে এখানে দেখতে পাবে যে গুগল হেল্প আর ইউটিউব এখানে লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টে তোমরা ক্লিক করলে, মানে তৈরি করলে, তো সেটা এখানে এসে যাবে। তো এখানে ডিরেক্টলি চলে আসবে। তো আমরা কী করবো, সিম্পলি যদি এখানে না আসে তাহলে কী করবে, যে এখানে উপরে দেখতে পাবে যে আইকনটা আছে এখানে উপরে, তো এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে যে সুইচ অ্যাকাউন্ট, এখানে সিম্পলি ক্লিক করবে। তো যেটা অ্যাকাউন্ট তোমাদের থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমার ডিরেক্টলি এসে গেছে, তো আমি সিম্পলি এটা রেখে দিচ্ছি এখন। তো এখন আমরা কি করব, আমাদের প্রধান যে কাজটা আছে সেটা হচ্ছে যে উপরে নিচে একদম দেখবে যে এখানে সেটিং করে আছে। তো সিম্পলি আমরা এই সেটিং অপশানে ক্লিক করে দেবো। তো এখানেই আমাদের সবগুলো কাজ। তো এখানে সবার প্রথমে দেখবে যে জেনারেল অপশানে কি আছে,
USD। তো তোমাদের কারেন্ট যে মানে টাকা যখন পাবে তোমরা ভিডিও আপলোড করে বা মনিটাইজ হওয়ার পরে যে কারেন্সি শো করবে, যে কারেন্সি দিয়ে টাকা দেখাবে সেটা হচ্ছে US ডলার। তো এখান থেকে তোমাদের যদি ইন্ডিয়াও করতে পারো, তো আমি এটা অত ইম্পর্টেন্ট না এখন, তো সিম্পলি US ডলারে সিলেক্ট থাক। তো এখানে নিচে সেকেন্ড অপশান আছে চ্যানেল, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা সিম্পলি ইন্ডিয়া সিলেক্ট করে নেবে, মানে যে দেশ থেকে আসে সেই দেশ সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়া, ওই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে কিওয়ার্ড লেখা আছে। তো কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি তোমাদের চ্যানেল এবং তুমি যে ভিডিও আপলোড দিবে সেই মানে সেটার উপর নির্ভর করে। তো মনে করো যে আমি ফানি টাইপের ভিডিও আপলোড দিব, তো এই জন্য আমি এখানে লিখবো ফানি ভিডিও। ফানি ভিডিও লেখার পরে তোমাদের চ্যানেল নামটা এখানে দিবে। তো আমার চ্যানেল নাম আপাতত এটা রেখেছি লিখে এরকম করে দেবো। দেওয়ার পরে এখানে কি ভিডিও, ফানি ভিডিও লিখবে। লেখার পরে আরও এরকম কিছু লিখবে, তো এন্টারটেনমেন্ট লিখবে। লেখার পরে এরকম আরও কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবে। তো এটা হলো বেসিক ইনফো। এখন যেটা দেখবে যে অ্যাডভান্স সেটিং, সেটা এখানে ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাবো যে তিনটা অপশান আছে। একটা আছে ইয়েস নট মেড ফর কিড, আর একটা আছে মেড ফর কিড। তো তোমাদের যে ভিডিওগুলো থাকবে সেগুলো যদি তোমরা বাচ্চাকে দেখাতে চাও তাহলে মেড ফর কিড, এবং যদি তোমরা সবাই দেখতে পারে এমন ভিডিও তৈরি করো তাহলে নট মেড ফর কিড। সাধারণত এটাতে রেখে টিক করে দেবে। দেওয়ার পরে এগুলো অন করে দেবে। করার পরে সিম্পলি এখানে দেখতে পাবে সেভ অপশান, তো তোমরা সিম্পলি সেভ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে সেই সেটিংটা সেভ হয়ে যাবে। আবার আমরা কি করব, সেটিং অপশানে চলে আসবো। আসার পরে চ্যানেল অপশানে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স সেটিং, এখানে চলে আসবো। আসার পরে এখানে শেষ আমাদের কাজ। তো আমরা এখানে দেখতে পাবো যে ফিচার এলিজিবিলিটি, তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সবার প্রথমটা সবসময় এনেবল থাকে। তো এখানে এই যে এটা আর এটা 3 নম্বরটা, মানে 2 নম্বরের 3 নম্বরটা আমাদের নিজের থেকে অন করতে হবে। তো এখানে এগুলোর কাজ কি, এখানে দেখতে পাবে যে ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে তোমরা তোমার নিজেদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবে। তো এখানে ভেরিফাই করলে কি হবে, যে তোমরা যে ভিডিওটাতে ক্লিক করো সেই ভিডিওটা প্রথমে যে ফটোটা দেখে ক্লিক করো ওটাকে থাম্বনেইল বলে। তো সেই থাম্বনেইল লাগাতে পাবে এই যদি মোবাইল নাম্বার ভেরিফাই করো। আর যদি না ভেরিফাই করো তাহলে কি হবে, যে সেই থাম্বনেইলটা তোমরা লাগাতে পারবে না। তো এখান থেকে তোমরা ভেরিফাই করে নিও মোবাইল নাম্বারটা। লাইভ স্ট্রিমও করতে পাবে, ঠিক আছে, 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে পাবে এই মোবাইল নাম্বার লিঙ্ক করলে। এরপরে কি আছে, অ্যাডভান্স ফিচার যেটা আছে 3 নাম্বার। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে ভিডিও ভেরিফিকেশান, ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্ট্রি। তো এখানে বেসিক্যালি হয় কি, যে তোমাদের যে কোনো একটা ভ্যালিড আইডি, প্যান কার্ড ধরো, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, তো এগুলো দিয়ে তোমরা এখানে ভেরিফাই করতে পারবে। তো সিম্পলি তোমরা এখানে কি করবে, 2 নাম্বার অপশানটা যদি তোমরা ভেরিফাই করে নেওয়ার পরে তোমরা 3 নাম্বার অপশানটা করতে পারবে। এবং এখানে আরও একটা অপশান দিয়েছে যে ভিডিও ভেরিফিকেশান। তো ভিডিও ভেরিফিকেশান হচ্ছে তোমাদের একটা জিমেলে কোড পাঠাবে এখানে, এবং সেখানে তোমাদের ভিডিও ভেরিফিকেশান হবে। তো ভিডিও ভেরিফিকেশান কিছুই না, তোমাদের শুধু ফেসটা দেখাতে হবে এবং মাথা উপর নিচে করতে হবে। তো এতটুকুই কাজ ভিডিও ভেরিফিকেশানে। এটা এনেবেল হয়ে গেলে তোমাদের এই 3টা একদম ইম্পর্টেন্ট এবং গুরুত্ব এনেবেল করে নিও। এরপরে যেটা আমাদের সেটিং আসছে সেটা হচ্ছে আপলোড ডিফল্ট, এখানে দেখতে পাচ্ছ। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংয়ে আসবো। এখানে বেসিক ইনফো তেমন কিছু না, ভিজিবিলিটি তোমরা সবসময় আনলিস্ট করে রাখবে। আর এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো আমরা। আসার পরে এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিং আছে, যেটা তোমার চ্যানেলকে গ্রো বলতে তোমাদের চ্যানেলের একদম গুরুত্বপূর্ণ সেটিং। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি। তো এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এখানে সিম্পলি আমরা ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবে যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কীরকম, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, মিউজিক। মানে তোমাদের ভিডিও যে ক্যাটাগরিতে বানাবে, তোমরা যদি কমেডি ভিডিও বানাও তাহলে সিম্পলি কমেডি সিলেক্ট করবে। আর যদি তোমরা এডুকেশন টাইপের ভিডিও বানাও তাহলে সিম্পলি এডুকেশন সিলেক্ট করবে। এবং যদি এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও বানাও তাহলে এন্টারটেনমেন্ট, এবং গেমিং হলে গেমিং সিলেক্ট করবে। তো আমি সিম্পলি এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও বানাবো, ওই জন্য আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখতে পাবে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো সিম্পলি আমরা এখানে
ভিডিও ল্যাঙ্গুয়েজ বলতে কি, যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবে বা কোন ল্যাঙ্গুয়েজে তোমার ভিডিওটা বানাবে। তো এইখানে আমরা সিম্পলি সিলেক্ট করব বাংলা। এখানে দেখতে পাচ্ছ বাংলা, তো আমরা বাংলায় সিলেক্ট করব, বাংলা ভিডিও তৈরি করব। করার পরে এখানে দেখতে পাচ্ছ টাইটেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় থাকবে, সিম্পলি আমি বাংলায় সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবে কমেন্ট অন আছে, ঠিক আছে, এটা অন থাকতে দেবে। করার পরে এখানে এতটুকু করে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবার আমাদের কী করতে হবে, সেই সেটিংয়ে আসতে হবে। তো সিম্পলি আমরা সেটিংয়ে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ডিফল্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা সবসময় ভিজিবিলিটি আনলিস্ট করে রাখবে। তাহলে কি হবে, যে তোমরা মানে ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা পাবলিক হবে না। তোমাদের কিছু কাজ করতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, সেটা তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে লিখতে হয়। তো এই জন্য তোমরা কী করবে, আনলিস্টেড রেখে দেবে। তো অ্যাডভান্স সেটিংয়ে আসবো। আসার পর দেখতে পাবে এগুলো ঠিক মতো চেক করে নেবে। নেওয়ার পরে কী করতে হবে, আমাদের পারমিশন অপশানে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাবে তেমন কিছু নাই এখানে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, সিম্পলি ক্লোজ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে উপরে এই যে আইকনটা আছে, সিম্পলি এই আইকনটাতে আমরা ক্লিক করে দেবো, এটা কাস্টমাইজ। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে তোমাদের চ্যানেলের ব্যানারটা যেটা থাকবে পিছনে, যে ব্যানারটা থাকে সেটা এখান থেকে আপলোড করতে পারবে, এবং যে লোগোটা থাকে সিম্পলি তোমরা এখান থেকে আপলোড করতে পারবে। তো আমি দেখাচ্ছি, আপলোড অপশানে ক্লিক করলাম। এরপরে দেখতে পাবে এখান থেকে তোমরা আপলোড করে নিও। তো এরপরে দেখতে পাবে যে এখানে নেম, তো ওখানে তোমার এখানে ইউটিউব চ্যানেলের নামটা থাকবে, এবং এখানে হ্যান্ডেলটা থাকবে, যেটা তোমরা SMS করবে সেটা শো হবে, এই হ্যান্ডেলটা। এরপরে এটা ডিসক্রিপশন, তো দেখতে পাচ্ছ এখানে ডিসক্রিপশন তোমরা কি দিবে, তোমাদের চ্যানেলের সম্বন্ধে কিছু দিবে, তোমরা কোন সম্বন্ধে ভিডিও বানাচ্ছ এবং তোমাদের চ্যানেলটাতে কি কি পাওয়া যাবে সেটা এখানে লিখবে। তো আমি বেসিক্যালি এখানে সিম্পলি কিছু হালকা কিছু লিখবো। এখন আমি লিখবো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এটুকু লেখে আমি আপাতত তোমাকে বুঝিয়ে দিলাম জাস্ট। এরপরে দেখতে পাচ্ছ এখানে নিচে তোমাদের চ্যানেলের লিঙ্ক আছে, এটা এখান থেকে তোমাদের যে চ্যানেলটা থাকবে সেটা তোমাদের চ্যানেলের মেইন লিঙ্ক এটা। তো এরপরে যেটা নিচে দেখতে পাচ্ছ যে লিঙ্ক, অ্যাড লিঙ্ক করে আছে, তো এখান থেকে তোমরা কি করবে, বেসিক্যালি তোমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে যে কিছু লিঙ্ক দেওয়া থাকে অনেক অনেক চ্যানেলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের। তো এখান থেকে তোমরা সেই লিঙ্কগুলো অ্যাড করতে পাবে। এটা করা হয়ে গেলে তো উপরে দেখতে পাবে পাবলিশ অপশান, তো সিম্পলি তোমরা পাবলিশ অপশানে ক্লিক করে দিলে তোমাদের সেই সেটিংগুলো সেট হয়ে যাবে। এরপরে তোমাদের যদি মোবাইল ভেরিফিকেশান এবং তোমাদের ভিডিও ভেরিফিকেশান বা আইডি ভেরিফিকেশান করতে যদি সমস্যা হয়, তাহলে উপরে আই বাটনে ক্লিক করে তোমাদের সেই একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে তোমাদের ওখানে বিস্তারিত বর্ণনা করা আছে যে কীরকম করে মোবাইল ভেরিফিকেশান করে এবং কীরকম করে ভিডিও ভেরিফিকেশান করে। তো এতটুকু কাজ করলে তোমাদের চ্যানেলটা ভিডিও আপলোড দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। চ্যানেল তৈরি করতে তোমাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।